আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের জীবনে উন্নতিও হয় আবার অবনতিও হয়। মানুষের জীবনের অবনতির কতগুলি কারণ আছে, যে কারণগুলি পাওয়া গেলে সে তছনছ হয়ে যায়, সে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তার জীবনটা কষ্টের হয়ে গড়ে ওঠে। এই উন্নতি হয়তো ব্যক্তিগতভাবে হইতে পারে, পারিবারিকভাবে হইতে পারে, সামাজিকভাবে হইতে পারে, রাষ্ট্রীয়ভাবে হইতে পারে, ধর্মীয় দিক থেকে হইতে পারে। সেই অবনতির কারণগুলির মধ্যে একটা কারণ হলো মকবুল ব্যক্তিকে, গ্রহণীয় ব্যক্তিকে, অনুসরণীয় ব্যক্তিকে কোণঠাসা করে রাখা। অনুসরণীয় ব্যক্তিকে যদি কোণঠাসা করে রাখা হয়, গ্রহণীয় ব্যক্তিকে, গ্রহণযোগ্য ব্যক্তিকে যদি, বরণীয় ব্যক্তিকে যদি কোণঠাসা করে রাখা হয়, তাহলেই অবনতি এবং ধ্বংস অনিবার্য। যারা বরণীয়, মকবুল, গ্রহণীয়, যারা গ্রহণযোগ্য, তাদেরকে কোণঠাসা করে রাখা হয়, তাদেরকে দমন করা হয়। ইহা হলো অবনতির বিশেষ একটি লক্ষণ, বিশেষ একটি কারণ। এর দ্বারা বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন স্থানে, নানান আকারে, নানান আকৃতিতে, নানান স্রোতে অবনতির ঢল নেমে আসবে। যা থেকে টেকানো, যাকে ফেরানো, বাধা দেওয়া, প্রতিরোধ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। সেই অবনতির ঢলকে প্রতিরোধ করা খুবই দুষ্কর, খুবই কঠিন। অপ্রতিরোধ্য অবনতির ঢল নেমে আসে। এই অবনতিটা যারা চক্ষুষ্মান, যারা দূরদর্শী, যারা দূরদৃষ্টি সম্পন্ন, একমাত্র তাহারা এটা অনুভব করতে পারে। এছাড়া অন্য কেউ তাহা উপলব্ধি করতে পারে না, সংবীক্ষণ করতে পারে না, দেখতে পারে না। যারা অনুসরণীয় ব্যক্তি, বরণীয় ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি, তাদেরকে কখনো দমানো উচিত নয়। তাহাদের সেই কাজকে সম্প্রসারিত করার জন্য, তাহাদের সেই কাজকে বিকিরণ করার জন্য তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, তাদের অনুকূলে থাকতে হবে, প্রতিকূলে নয়। তাহলে বিভিন্ন দিক দিয়ে উন্নতির জোয়ার বয়ে যাবে। উন্নতির লক্ষণগুলি ধীরে ধীরে প্রকাশ পাবে। মানুষ উন্নত হবে, সমাজ উন্নত হবে, ধর্ম উন্নত হবে, রাষ্ট্র উন্নত হবে, ব্যক্তি উন্নত হবে, পরিবার উন্নত হবে। সব দিকে উন্নতির ঢেউ, উন্নতির স্রোত দ্বারা আসতেই থাকবে। এই জন্য বর্ণীয় ব্যক্তিকে গ্রহণ করতে হবে। কাজেই আমাদের উচিত অনুসরণীয় এবং বরণীয় ব্যক্তিকে গ্রহণ করা, তাদের সহযোগিতা করা, তাদের পাশে থাকা, তাদের সমস্যার বিষয়গুলি থেকে ওনাকে হেফাজতে রাখা।
হে জগৎবাসী, আসুন আমরা সকলেই সেই বরণীয়, সেই গ্রহণীয়, সেই গ্রহণযোগ্য মকবুল ব্যক্তিকে আমরা আমাদের উন্নতি কল্পে আমরা সহযোগিতা করি। তাহারা আসলেই যারা বরণীয়, যারা হিতৈষী, যারা হিতাকাঙ্ক্ষী, তারা নির্লসভাবে বিভিন্ন দিক দিয়ে উন্নতির প্রকল্পে উন্নতি করার জন্যে, সমৃদ্ধি গঠানোর জন্য, উৎকর্ষের জন্যে তাহারা আপ্রাণ আমরণ চেষ্টা করে। নিজের সর্ব কিছু বিসর্জন দিয়ে তাহারা এই সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার তাদেরকে সুন্দর, সুষ্ঠু এবং ভালো রাখার জন্য বিভিন্নভাবে তারা কাজ করে যায়। তাদেরকে সেই কাজের সুযোগ আমাদেরকে অবশ্যই দিতে হবে। যদি আমরা তাদেরকে সেই কাজের সুযোগ দিতে না পারি, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত। যারা চক্ষু সমান, সেই গতি এবং সেই উন্নতি আর অবনতির বিষয়টা তাদের কাছে ধরা পড়ে, তাহারাই দেখতে পায়, তাহারাই অবলোকন করতে পারে। আর যারা দূরদর্শী নয়, যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন নয়, তারা মোটে এগুলা প্রত্যক্ষ করে না, দেখে না। অবনতির দরজাকে তারা খুলে দেয়, আর অবনতিকে তারা তাদের সুখ এবং শান্তির মূল বিষয় বলে তারা ধারণ করে। অথচ এটা কোনোতেই গ্রহণযোগ্য নয়, কোনোতেই তা করা উচিত নয়। এই বিশ্ববাসী, আসলে আমরা সকলেই আমরা আমাদের উন্নতির কাজ এগিয়ে যাওয়ার জন্য আমাদের বর্ণীয় ব্যক্তির অনুসরণ করি, বর্ণীয় ব্যক্তিকে বরণ করি, গ্রহণ করি, কবুল করি, তাদের কাছে সময় দিই। ইনশাল্লাহ আমাদের উন্নতি ধীরে ধীরে ইনশাল্লাহ বাড়বে। উন্নতির স্রোত দ্বারা আস্তে আস্তে বেগবান হবে, আর মানুষ সুখ এবং শান্তিতে জীবনযাপন করতে পারবে। মানুষের দুনিয়া এবং পরকাল উভয়টাই সুখ এবং শান্তির হবে, সমৃদ্ধির হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।